সময় তখনই ভালো হয় যখন জীবনে টাকা আসে। জীবন তখনই সুন্দর হয় যখন জীবনে প্রেম আসে। আমার জীবনে তো প্রেম আছে, তবে আমার জীবনটা এমন কেন হলো? মানুষের বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডের জন্য কত কিছু করে, সব সময় খোঁজ খবর নেয়, বৃষ্টির দিনে কদম ফুল দেয়, আবার শীতের সকালে শিশির ভেজা ঘাসে হাঁটতে নিয়ে যায়। আর আমার বয়ফ্রেন্ড ভর দুপুরবেলা এসে বট গাছের তলায় ওয়েট করতে থাকে। কেন ভর দুপুরে কি মানুষ প্রেম করে না? না না, এইটাকে তো প্রেম বলে না। তুমি আমাকে বলো, এখন যদি আমার আব্বু বাসায় আসে, বাসায় এসে আমাকে দেখতে না পায়, তাহলে বকাটা কে খাবে? তুমি খাবা? বকা খাওয়া লাগবে আমার। শোনো, প্রেমের ইন্টারেস্টিং পার্ট তো এইটাই। কি? তুমি রাগ করতেছো কেন? আচ্ছা দেখো, এই যে তোমার সাথে দেখা করার জন্য প্রত্যেকদিন বটতলায় আসি, তুমি বাসা থেকে বের হয়ে আসো, তারপর আমরা প্রেম করার জন্য এদিকে সেদিকে ঘুরে বেড়াই। তো এই কাহিনীগুলো যখন ইন ফিউচার তুমি আমাদের বাচ্চাদেরকে শোনাবা, তখন তাদের কাছে আমাদের লাভ স্টোরি শুনতে কিন্তু ভালো লাগবে। সো আমার বাচ্চা কাচ্চাকে জানানোর জন্য হলেও আমাদের এইভাবে প্রেম করা উচিত। আর যদি আমাদের বিয়েই না হয়? সেদিন হয়তো আমি মরেই যাব। তুমি এইভাবে কথা বলো না তো। আমি তোমাকে অনেক ভালোবাসি। মৃত্যু যেন আমাদেরকে আলাদা করতে না পারে। একটা ছোট্ট চাকরি, ছোট্ট একটা ঘর, সংসার করার জন্য তো প্রয়োজন, তাই না? আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে কাটিয়ে দিতে পারি। আমার নাম বিশু, কবজি কাটা বিশু নামে পরিচিত। আমি মানুষের সাথে এভাবে অন্যায় করেই মজা পাই। শীতলক্ষার পেট্রোল পাম্প, মালের জাহাজ ও বালু ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করেই আমি আমার আধিপত্য বিস্তার করেছি। আমাকে এখন সবাই কবজি কাটা বিশু নামেই চেনে।
তোদেরকে দিয়ে কখনো কোনো কাজ হয় না। দেখছস এলাকাটা কত ঠান্ডা, কি জন্য কর? আরে বেটা আমার জন্য এলাকায় কোনো মাস্তান আসার সাহস পায় না। আর ওই যে কুত্তার বাচ্চা মামুন আছে না, আমারে ফোনে থেট মারায়। এলাকায় আসানোর সাহস নাই, সামনে আসার সাহস নাই, ফোনে থেট মারায়। যাই হোক, সময় বইলা দিবে। ভাই মামুন তো জানে না আপনি ছাড়া এলাকায় কেউ যে মেশিন চালাইবার পারে না। হ্যাঁ ভাই, কথাটা ঠিক বলছস। ও বাইরে থেকেই শুধু থেট মারে ভাই, এই এলাকায় কখনো আসে না ভাই। এটা ফালতু, ওরে বাদ দেন, এগুলা নিয়ে তুই চিন্তা করেন সবসময় না। মনের মতো কথা বলিস। জি জি জি। এই গরিব টাকা ওই পুরোটাকে প্রোডাক্ট এই 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 এদিকে আয়। ভাই ডাকে তুই শুনিস নি? ধর ওই দোকান থেকে এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আয়। বুঝিস নি? বাইরে চিনোস না বাইরে টাকা রইছে লো। আরে সিগারেট লে এক প্যাকেট। তোদের মুখ থেকে কথা বের হয় না? বিশু বাইরে চিনোস না? বলে কি রে? যা সিগারেট নে। তাকাস কি জন্য? যা সিগারেট নিয়ে আয়। কথা বুঝোস না? এমন করে তাকাস কি জন্য? তোর চোখের ভাষা তো ভালো না। মারবি? আমারে মারবি না? আরে তোর চোখ বলতেছে তুই আমারে মারবি। মারবি? না আরে মার না। না না ভাই, তার সাথে বেয়াদ হইবি না? তুই ভালো করে মার। ল এটা ল। তুই মারবি না? মার। ভাই আরো সহজ ভাই করে ভাই দিস। ভাই, আমি ধর, ধর, সিগারেট ধর। ভাই, নিয়ে আসিন দে মার। না সিগারেট না তুই মার। ভাই 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 তুই আমার ভাই, উপর ভাই, মারবি, মার। নে মার। মার নে মার। এই উস্তাদ, আপনি এখানে খারাপ পাইচারি করতেছেন আর ওইদিকে তো পুরো ঘটনা ঘটে গেছে। আজকে রাইতে তো পার্টি হইবে উস্তাদ। কি হয়েছে? আপনার এলাকায় ঢোকনের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। না, বিশু থাকলে এলাকায় ঢুকন যাব না। আরে ওইটাই তো আপনার বুঝাই কইতে আইছি, আপনার এলাকায় ঢোকনের রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। আরে মাথা চোদ খুইলা কও, কি হয়েছে? বিশু মারা গেছে নেতা। কস কি? কামটা কাটাই করলো। করছে, কেমন ঘটনা ঘটছে। চলে কি হয়েছে বাবা, এমন করতেছো কেন? মা ওই বাজার থেকে ফেরার সময় আমি একটা মানুষকে খুন করে ফেলছি। খুন? কারে খুন করছো? বিশু। বিশু মানে ওই কবজি কাটা বিশু? ও বাবা, পুলিশ দেখে নাই তো? না, আমি কি করবো মা, আমি বুঝতে পারতেছি না বিশু। সে কে? এদিকে আয়। এই যে খালাম্মা আসেন, একটু আমার বড় ভাই আপনার সাথে কথা কইব। নেতা আপনারা কারা? আপনার পোলা কই? পোলার ডাকেন। ভাই, আমার ছেলে কিছু করে নাই, ও ইচ্ছা করে না, ভুল করে ফেলেছে ভাই। ভাই, আমার ছেলে ভুল করে ফেলেছে। শুনলেন চাষি, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, কান্নাকাটির কিছু নেই। আপনার ছেলেরে ডাকেন, আমরা পুলিশ টুলিশ কেউ না। ও তো বাসায় নাই, ও বাসায় নাই।
আরে ওই তো এই আশিক, এই বাবা আসো তো। আশিক আসো, এদিকে আসো। আশিক বাবা তুই আসিস না বাবা। দেখছেন না তা তো বাঘের বাচ্চা, মাটি তো ছোট হইলে কি বুকটা বড় করি যা। আশিক আমুলকে চলো, আমার সাথে তুমি কাম করবা, টাকা পয়সা বরণ পোষণ যা লাগে সবকিছু দিব। আর তুমি যারা খুন করছো খুব ডেঞ্জারাস মানুষ, ওরে তো জেল খাটতে হইব। ভাই আমার ছেলে কই যাবে আপনাগুলোকে? চাচি আপনি উত্তেজিত দিতেছেন, ও আমগুলোকে কাজ করবো, ওর সেফটির দরকার আছে। ও যারে মারছে এ তো বিশাল এক ডেঞ্জারাস মানুষ। আমি রাজি। না বাবা, বাঘের বাচ্চার মতো কথা। তাহলে কাম কর, ওরে নিয়ে আয়, আমি গেলাম। বাবা যাত্রার সময় কাঁদতে হয় না, হাসি মুখে বিদায় দিতে হয়। আশিক আজ থেকে তুমি আমার এ কাজ করবা, আমার পোলা বান্ধব আমার ধান্দা শিখাই দিব। ধান্দা মানে? আপনি কি আমার ধান্দাবাজি করার জন্য এখানে নিয়ে আসছেন? দেখেন আমি কিন্তু কোনো ধান্দাবাজি কোনো চাঁদাবাজি করতে পারবো না। এই বেটা এই কই যাস তুই? তো বাইরে কিন্তু টেকনি টুকনি ভাঙালামো। এই রাখ, এই বয়, এত উত্তেজ দেওয়ার কিছু না, বয়। আশিক এদিকে আসো। তুমি যদি আমার সাথে কাজ না করো তুমি তো জেলে যাবা। এখন তুমি চিন্তা করে দাও, জেলে বসে পুষবা নাকি আমার এই জায়গার ফ্যাসিলিটিস নিবা, লাখ লাখ টাকা কামাই করবা। বাবা রাজি হয়ে যা, তোর তো কিছু করুন লাগবো না, তুই খালি লগে লগে থাকবি, যা করণের আমরাই করুন রে, বুঝছিস না? ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন। শাবাশ দেখছো সুবোধ বালকের মতো। শাবাশ, এই আমার দান্ডা আরো শিখাই দে, যা। আয় হ্যাঁ হ্যালো নেতা, পুলিশ কিন্তু এলাকায় অনেক ডিস্টার্ব করতেছে। মা, বাবা কেমন আছো মা? কোনো মাকে ভালো থাকতে পারে, তার সন্তান ধরে থাকতে পারে না রে বাবা। মা তুমি কান্না করো না। তুমি দেখো একদিন তোমার ছেলে ঠিকই তোমার কাছে ফিরে আসবে। ও দাঁড়াও, এই যে দেখো আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। এই যে দেখো সেটা, এই শাড়িগুলো তোমাকে অনেক মানাবে। এই শাড়িগুলো তোমার পছন্দ হয়নি? অনেক খুশি হয়েছি আমি, অনেক খুশি, কিন্তু বাবা তুই এক্ষুনি চলে যা, এখানে একটু থাকিস না বাবা। যে কোনো সময় পুলিশ চলে যা বাবা, পুলিশ চলে আসবে, তুই এক্ষুনি চলে যা বাবা।
ঠিক আছে মা, আমি এখনই চলে যাচ্ছি। তুমি কান্না করো না, তুমি আমার জন্য দোয়া করো মা, সাবধানে থেকো। হ্যাঁ বাবা। আমি কান্না করো না। আশিক, ইদানিং কি হয়েছে তোমার, আমাকে একটু বলবা? তুমি কি করতেছো, কোথায় যাইতেছো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি আমার স্বপ্ন পূরণের পথে হাঁটছি। এই জন্য এত চেঞ্জ? তুমি তো এখন ঠিক মতো আমার সাথে কথাও বলো না। আর তোমার ড্রেস আপে অনেক চেঞ্জ চলে আসছে। আশিক, তুমি কি করতেছো আমাকে বলো না প্লিজ। সময় হোক সব কিছু বলবো। কিন্তু সেই সময়টা কবে হবে? হবে, সময় হলে সব জানতে পারবা। এখন চলো একটু হাঁটি, এসো। আমি সব ছাড়িয়া শুধু বন্ধু চাইছিলাম তোমারে। 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 একা একা তুমি ছাড়া কেমনি আমি সই মরে। কত কথা মনের ব্যথা কইব আমি কারে। আমি সব ছাড়িয়া শুধু বন্ধু চাইছিলাম তোমারে। আমি সব ছাড়িয়া শুধু বন্ধু চাইছিলাম তোমারে। ও আমি সব ছাড়িয়া শুধু বন্ধু চাইছিলাম তোমারে। আমি সব ছাড়িয়া শুধু বন্ধু চাইছিলাম তোমারে। আসসালামু আলাইকুম ভাই। ওই করিমরে কয়ে দিছি এবার ও কোনো টেন্ডার ফেন্ডার জমা দিব না, সব টেন্ডার আমগো। ভাই এবার কিন্তু একটা পার্টি দিতে হবে। কি ব্যাপার, আপনাকে সবার মন এরকম খারাপ কি লিগা? কি হয়েছে, কোনো সমস্যা? আলী বাইরে ট্রেড দিছে। আলী ভাইরে থ্রেট দিছে? কি কইছে? পাম্পেতে চান্দা লইতে নিষেধ করছে। আলীর কলজা তো অনেক বড় হয়ে গেছে। ভাই আলীকে ফালাই দিমো? সিগারেট ধোয়া যখন হচ্ছে নিভা যায় তখন সিগারেটটা পায়ের নিচে পিষা ফেলতে হয়। বুঝতে পারছি। আলী, তুই নাকি আমাকে ভাইরে থ্রেট দিছস, কাজটা কিন্তু তুই একদম ভালো করছ না। শোন, আজকের পর থেকে শীতালক্ষার কোনো টেন্ডারে তুই হাত দিবি না। চাঁদা তুলতে আমি আমু,
কথাটা যেন মনে থাকে। আশিক, তুই কিন্তু বহুত বাড়াবাড়ি করতেছস। একদম চোখ, তুই আমার চিনস না, আমি কিন্তু বাঘ, পরে তোর জানটাই আমি খাই। কিন্তু আমি তোরে জানে মারবো না। কেন মারবো না জানোস? কারণ তোরে যদি আমি জানে মাইরা ফেলাই, এই জায়গায় অন্য কেউ দখল করতে আইবে, আমারই ডিস্টার্ব হবে। এসব ডিস্টার্ব আমার পছন্দ না। যেটা কইছি মাথার মধ্যে ঢুকায় মনে রাখিস। আলে ভুলে যাইস না, আমি কিন্তু একদম জানে মেরা ফেলাম। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবা আমাকে? আচ্ছা বর্ষা, আমি তোমাকে কি বলবো? আশিক, তুমি কিন্তু দিন দিন আমাকে ঠকাইতেছো। তুমি সন্ত্রাসী হয়ে গেছো। এলাকার বখাটে ছেলে পেলে তোমার নাম করে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে, আর আমি এসবের কিচ্ছু জানি না। বর্ষা প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। আমি এরকম জীবন চাইনি। পরিস্থিতি আজ আমাকে এখানে নিয়ে এসেছে। তুমি আমাকে পরিস্থিতি শেখাচ্ছ? আমি তো এমন একটা সন্ত্রাসী চাঁদাবাজ ছেলেকে পছন্দ করি নাই, এমন একটা ছেলেকে আমি ভালোবাসি নাই। আমি ভালোবাসছিলাম একটা নম্র ভদ্র ছেলেকে, যে সব সময় পরিশ্রম করত। আশিক, আশিক প্লিজ তুমি এই জীবন থেকে চলে আসো, প্লিজ। সেটা সম্ভব না। আমি চাইলেও এই জীবন থেকে বের হতে পারবো না। ও মানে এই জীবন তোমার এত ইম্পর্টেন্ট, তুমি আমাকে ছাড়তে পারবা, এই জীবন ছাড়তে পারবা না? ঠিক আছে, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও। বর্ষা, তুমি এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? ঠিক আছে, তাহলে তোমার কাছে দুইটা অপশন। প্রথম, হয়তো তুমি আমাকে চুজ করবা, নয়তো তুমি পিস্তল চুজ করবা। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি চাও? ঠিক আছে, তুমি চুপ করে আছো তো? আমি আমার উত্তর পেয়ে গেছি। তুমি আমাকে আসলে ভালোই বাসো নাই। তুমি তোমার এই জীবনটা চুজ করলা। তুমি সুখী থাকো তোমার এই জীবন নিয়ে। তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? আমি তো তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি একটা সেকেন্ডও বাঁচতে পারবো না। তুমি যা বলেছো তাই হবে। আমি আজকেই যাব, আমি সবকিছু ছেড়ে দিব। কিন্তু কিন্তু আমরা এই এলাকায় থাকতে পারবো না বর্ষা। আমাদেরকে এই এলাকা ছেড়ে চলে যেতে হবে।
আমরা কালকে বিয়ে করব, নতুন জীবন শুরু করব। সত্যি বলছো? সত্যি বলছি। চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিই। সময় তখনই ভালো হয় যখন জীবনে টাকা আসে। জীবন তখনই সুন্দর হয় যখন জীবনে প্রেম আসে। আমার জীবনে তো প্রেম আছে, তবে আমার জীবনটা এমন কেন হলো? আসসালামু আলাইকুম ভাই। আজকের পর থেকে আপনি আমার আর ডাকবেন না। কি করতেছিস তুই? কি হয়েছে তোর? টাকা কম হয়েছে? বল বাড়ায় দেই। ভাই দেখেন, আমি আর এই পথে কাজ করতে চাই না, অনেক হয়েছে। আমি নতুন করে আমার জীবনটা শুরু করতে চাই। শুরু কর। বিয়ে করবি? আমরা তো আছি, বিয়ে করাই দিব। এই তোর বিয়ের আয়োজন কর। মামুন ভাই, তুমি জোর করে আমার এই রাস্তায় আনছো, আমি কিন্তু আইতে চাই নাই। তুমি জোর করে আমার আনছো, তারপর আমি তোমার কিছু কই নাই। আমি বর্ষারে ভালোবাসি, আর বর্ষারে বিয়া করে আমি নতুন জীবন শুরু করব। আজকের পর থেকে তুমি এইসব কাজবাজের সাথে আমি নাই। দয়া করে আমার আর ডাকবা না। যাবি যা, কিন্তু তোর যদি কখনো আমার প্রয়োজন হয় সবসময় আমাদের পাশে পাবি। আমার দরজা তোর জন্য সবসময় খোলা। আসি। আসসালামু আলাইকুম। তুমি আসছো? আমি তো ভেবেছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। চলো আমরা নতুন জীবন শুরু করি।
আমি সব ছাড়িয়া শুধু বন্ধু চাইছিলাম তোমারে, আমি সব ছাড়িয়া শুধু বন্ধু চাইছিলাম তোমারে, ও আমি সব ছাড়িয়া শুধু বন্ধু চাইছিলাম তোমারে, আমি সব ছাড়িয়া শুধু বন্ধু চাইছিলাম তোমারে। তুমি ছোট একটা ঘর বানাইয়া মনেতে আশা বাঁধাইয়া এখন কেন হইলা বন্ধু পর? ও তুমি ছোট একটা ঘর বানাইয়া মনেতে আশা